নাঙ্গলকোটে মেলা বসাতে বাধা দেয়ায় বৃদ্ধের উপর হামলা, যুবক গ্রেপ্তার। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গরডা বাজারে মেলা বসাতে বাধা দেয়ায় গান্ধাচি গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে বৃদ্ধ আলী হায়দারের উপর হামলার ঘটনায় করা মামলায় প্রধান আসামি একই গ্রামের ইয়াসিনের ছেলে হাসানুজ্জামানকে গ্রেপ্তার করেছে নাঙ্গলকোট থানা পুলিশ। রবিবার রাত ৮টার দিকে বাঙ্গরডা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হাসানুজ্জামানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ একে ফজলুল হক। মামলার এজাহারের সূত্রে জানা যায়, বাঙ্গরডা বাজারে মেলা বসাতে বাধা দেওয়ার জেরে গান্ধাচি গ্রামের বৃদ্ধ আলী হায়দারের ওপর গত ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাঙ্গরডা ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়কে গান্ধাচি গ্রামের হাসানুজ্জামান, তার ছেলে মোহাম্মদ রাফি ও রাহাত দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা করে গুরুতর আহত করে। এ সময় হামলাকারীদের রডের আঘাতে আলী হায়দারের হাত ভেঙে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। হামলার ঘটনায় গত ২৪ জানুয়ারি শুক্রবার আলী হায়দার বাদী হয়ে ৩ হামলাকারীর বিরুদ্ধে নাঙ্গলকোট থানায় মামলা দায়ের করে। নাঙ্গলকোট থানা মামলা নং ১১। নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ একে ফজলুল হক বলেন, বিবাদী আলী হায়দারের মামলায় রবিবার রাতে হাসানুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি।